2025-এ যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য পেজ নাম্বার 186-র যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো আমি সলভ করছি, দেখে নাও। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন ড্যাশ 26 জুলাই 1856। তো এখানে দেখো একটা ডেটের কথা বলা হয়েছে, তাহলে তোমরা কোন প্রিপোজিশনকে এখানে বসাবে বলো তো? এখানে তোমরা অন বসাবে, কারণ আমরা জানি যে ডেটের আগে অন বসাতে হয়। হি ওয়াজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট আইরিশ মেন হু হ্যাড বিকাম ফেমাস ড্যাশ ইংলিশ লিটারেচার। তাহলে দেখো এখানে গ্রেটেস্ট দিয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সেজন্য এখানটা তোমরা দা বসাবে। আর ফেমাস ইংলিশ লিটারেচারের জন্য ফেমাস, সেজন্য এই জায়গাটায় তোমরা কি বসাবে? ফর বসাবে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। দ্য রিয়েল হিরোজ ড্যাশ আর ওয়ার হ্যাড বিন দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো। দেখো এখানে ডাজ নট নো রয়েছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজন্য আমরা কি এইখানটা কি করব? এখানে হ্যাড বিন হবে না, ওয়ার হবে না, এই জায়গায় তোমাদেরকে আর বসাতে হবে। এবার দেখো, দে ওয়ার্ক অ্যামাং দ্য পোর অ্যামাং দ্য ডিস্ট্রেসড, দে ড্যাশ মুভ আর মুভ বাই দ্য সাফারিং অফ আদার্স। এইখানটা দেখো দে আর মুভড হবে, কেন বলো তো? তারা এই অন্যদের দুঃখ কষ্ট দ্বারা বিচলিত হয়, সেই জন্য আর মুভড হবে। অ্যান্ড দেয়ার মেন অবজেক্ট ইজ টু ড্যাশ রিলিভিং হবে না, যখন সামনে টু রয়েছে, আর রিলিভড হবে না, পাস্ট ফর্ম বসে না, এটা রিলিভের পাস্ট ফর্ম হচ্ছে রিলিভড, তাহলে এটা ভিউ ওয়ান ফর্মটা, অর্থাৎ রিলিভড হবে এখানে কারেক্ট আনসার। দেখো এবার, ডু অ্যাজ ডাইরেক্টেড, টাইম ইজ সো প্রেশিয়াস দ্যাট ইট ক্যান নট বি ওয়েস্টেড, মেক ইট সিম্পল। এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। এইটা দেখো খুব ইজি, এই এসো সোয়ের পরিবর্তে তোমরা TOO লিখবে, আর এই দ্যাট ইট ক্যান নট এটাকে কিন্তু সরিয়ে দেবে, দিয়ে এখানে একটা টু ব্যবহার করবে। কিভাবে আনসারটা হবে দেখো, টাইম ইজ টু প্রেশিয়াস টু বি ওয়েস্টেড, হয়ে গেল। দেখো আনসারটা। পরেরটা দেখো, সি নেভার ডিসওবেজ মি, অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচকে করতে হবে, নেভারটাকে ব্যবহার করা যাবে না। তাহলে সি অলওয়েজ ওবেজ মি, তাহলে দেখো নেভারের পরিবর্তে অলওয়েজ লিখলাম, আর ডিস ওবেজের অপোজিটটা ওবেজ করে দিলাম। পরেরটা দেখো, ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে তোমরা এইভাবেই করে দেবে, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, তাহলে এখানটা দেখো এটা অ্যাডভাইসড করছে, অ্যাডভাইসড মি, এখানে নট, ডোন্ট ব্যবহার করবে না, নট, এই ডোন্টের পরিবর্তে নট লিখে দেবে, নট টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিমালস। তবে এটা এরকমভাবে করা যেতে পারতো, মাই গ্র্যান্ডফাদার ওয়ান্স অ্যাডভাইসড মি, এটাও করা যেতে পারতো, নট টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিমালস। এবার দেখো ফ্রেজাল ভার্বগুলো, দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হাউ ওল্ড হি ওয়াজ, তাহলে রিমেম্বার কি হবে? রিমেম্বার হবে কল আপ। ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস ওয়ানস হেলথ, অ্যাফেক্টস হবে কি? এখানে দেখো টেল আপন আছে, তোমরা কি করতে হবে? এস যোগ আছে ভার্বের সঙ্গে, সেজন্য করবে টেলস আপন। টু পাম্পস ওয়ার ডিপ্লয়েড লোকালি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, এক্সটিংগুইশ কি হবে? পুট আউট। এবার দেখো 208 পাতার যে গ্রামারগুলো রয়েছে সেইগুলো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। অলদো চিলড্রেন ড্যাশ লাভ হ্যাজ লাভড আর লাভিং আউটডোর গেমস, দেখো যদিও ছেলেমেয়েরা আউটডোর গেমসকে ভালোবাসে, তাহলে এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, আর এখানে চিলড্রেনটা প্লুরাল ফর্মে আছে, সেজন্য তোমরা এখানটা কি করবে? লাভ হবে কারেক্ট আনসার, হ্যাজ লাভড হবে না, আর লাভিংও হবে না। Their parents is has considered their interest as harmful and meaningless. তাদের পিতামাতারা বিবেচনা করে যে তাদের এই আগ্রহটা হচ্ছে খুব ক্ষতিকর এবং অর্থহীন, তাহলে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে এখানে প্যারেন্টস এস যোগ রয়েছে, দেখেছো, তাহলে এটা কনসিডারটা হবে কারেক্ট আনসার। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস, একটি শিশু যে সময় এবং এনার্জিটা আউটডোর অ্যাক্টিভিটিসে কাটিয়ে দেয়
সে কি হবে, একটি শিশু কথা বলেছে গ্রোজ, হ্যাড গ্রোন, ইজ গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, সে হেলদি হবে এবং স্ট্রং হবে, সেটা কি হবে, গ্রোজ, এখানে গ্রোজ হবে। পাঁচের দাগেরটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া till 1911. Now it is the capital of West Bengal, our province. This mega city of about 1500 square kilometer has a huge population. তারপরে পাঁচে দাগে বিয়েটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, মাই মাদার গেভ মি এ গিফট। আর এখানে দুটো অবজেক্ট রয়েছে, মি একটা অবজেক্ট, এ গিফট একটা অবজেক্ট। হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে আমি মিটাকে আগে নিয়ে এলে এখানে কী করতে হবে, আই, মানে সাবজেক্ট করলে আই, তাহলে এটা গেফটটা হচ্ছে V2 ফর্ম দেওয়া আছে, মানে পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ বা আর বসাতে হবে, আয়ের পরে ওয়াজ বসবে, আই ওয়াজ, আর গিভের থার্ড ফর্ম হচ্ছে গিভেন, আই ওয়াজ গিভেন এ গিফট, এই গিফট এখানে পাশে বসিয়ে দেবে, গিফট বাই মাই মাদার। পরটা দেখো, ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে এখানে ফাদার স্বামীকে কি বলেছিল, অর্ডার করেছিল, তাহলে তোমরা কি লিখবে, ফাদার অর্ডার্ড স্বামী, তারপর এখানে টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। পরটা দেখো, অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। অনলি জায়গায় নেগেটিভ করার জন্য শুধুমাত্র নান বাট ব্যবহার করবে, নান বাট, তারপরে এই পোর্শনটা এখানে আবার লিখবে, এ পোয়েট, নান বাট এ পোয়েট ক্যান থিঙ্ক সো। দেখো ফেজাল ভার্বগুলো, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক, রিকভার হবে কি, কাম রাউন্ড। দেখো এটা V1 ফর্মে আছে, তোমরা কাম রাউন্ড লিখবে, কাম রাউন্ড। হি ইজ ইন সার্চ অফ এ জব, দেখো এখানে দেখো সে একটা কাজ খুঁজছে, তাহলে এটা কি হবে, লুকিং ফর, লুক ফর দেওয়া আছে, তোমরা আইএনজি যোগ করে লুকিং ফর করে দেবে। মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, নিউ বিজনেস কি হবে, এখানে দেখো টেলস আপন হবে না, তাহলে এখানে কি হবে, সেট আপ, স্টার্টেডটা কি হবে, সেট আপ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।